আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি পুরোপুরিভাবে শপিং ব্লগ। আমি আর রহিদুল বাড়ি থেকে বের হয়ে গেছি শপিং করতে যাওয়ার জন্য। তো প্রথমেই চলে আসলাম আমরা বহরমপুর বিশাল মলে, কারণ বিশাল মলে আমাদের আগে থেকে একটা প্যান্ট চয়েস করে রাখা ছিল। আর যেহেতু 14 দিন পরে আমাদের ঈদ চলে আসবে, সেই জন্য আমরা ভাবলাম আর বেশি দেরি না করে আমাদের শপিংটা কমপ্লিট করেই নিই। কারণ এই মলে আমাদের আগে থেকে একটা প্যান্ট চয়েস করে রাখা ছিল, সেই জন্য আরো চলে আসলাম, কারণ লেটে আসলে হয়তো পেতাম না। এসে এসে প্যান্টটা খুঁজতে লেগেছিলাম, আর আমার তো পছন্দ করার কোনো ব্যাপার নেই, কারণ আগে এসে আমি পছন্দ করে গেছিলাম। আমি এসে প্যান্টটা খুঁজছিলাম আর আমার তো সাইজই খুঁজে পাচ্ছিলাম না, কারণ আমার সাইজ 32 লাগে আর 32 সাইজটা আমি খুঁজেই পাচ্ছিলাম না। তারপরে আমি আর ওহিদুল অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে ফাইনালি প্যান্টটা তো পেয়ে গেলাম। তারপরে আমরা চলে আসলাম ওহিদুলের প্যান্ট দেখার জন্য। ওহিদুল একটা প্যান্ট নিবে আর কয়েকটা টি শার্ট নিবে, সেই জন্য প্রথমে প্যান্ট খুঁজছিল আর আমিও তাকে একটু চয়েস করে দিচ্ছিলাম। তখনই আমির আমাকে কল করে বলল যে ও নাকি জুতো নিবে, সেই জন্য আমি ওকে ভিডিও কল করে করে দেখাচ্ছিলাম যে দেখ কোনটা তোর পছন্দ হচ্ছে। ওকে আমি ভিডিও কল করে জুতোগুলো দেখাচ্ছিলাম, তখন আমারও তো পছন্দ হয়ে যাচ্ছিল, সেই জন্য ভাবছিলাম যে আমিও এক জোড়া নিয়ে নিই। কিন্তু আমি দুদিন আগে এক জোড়া রেড ট্যাপের জুতো অর্ডার দিয়েছি, সেই জন্য ভাবলাম যে থাক আর নিবো না, আমার সেখানেই তো পেমেন্ট করতে হবে। তবে এখানে জুতোগুলো দেখলাম দাম অনুযায়ী তো ভালোই ছিল। তারপরে আমি চলে আসলাম ওহিদুলের কাছে, আর এখানে এসে দেখলাম ও প্যান্ট চয়েস করছে, তো বললো যে এই প্যান্টটাই নিবে। তো আমিও দেখলাম প্যান্টটা ভালোই লাগছিল, সেই জন্য বললাম ঠিক আছে এটা নিয়ে নাও, ভালোই লাগছে। তারপরে আমি চলে আসলাম শার্ট কালেকশনের দিকে, আর এখানে এসে শার্টগুলো তো আমার সত্যি পছন্দ হচ্ছিল, কিন্তু আমার প্যান্টের সাথে কোনটা মানাবে সেটাই দেখছিলাম। তো আমি প্যান্টের সাথে মানাবে এরকম টাইপের শার্ট তো পেলাম না, সেই জন্য আমি একটা টি শার্ট নিয়ে চলে আসলাম ট্রায়াল রুমে ট্রায়াল করার জন্য। তো আমি এখন টি শার্ট আর প্যান্টটা তো পরে নিয়েছি, তো আপনারাই কমেন্ট করে জানান যে আমাকে দেখতে কেমন লাগছে। আমার তো নিজে নিজেকে দেখতে খুবই ভালো লাগছিল, সেই জন্য আমি বারবার দেখছিলাম, কিন্তু টি শার্টটা আমার একটু ছোটই হচ্ছিল। আমার ড্রেসের সাইজ এক্সেল লাগে, কিন্তু এই সাইজটা এল সাইজ ছিল। তারপরে ওহিদুল একটা প্যান্ট আর টি শার্ট নিয়ে ট্রায়াল করলো, আর ওকেও দেখতে কিন্তু সত্যিই খুবই ভালো লাগছিল। তো যাই হোক, আমাদের শপিং তো এখন প্রায় শেষের দিকে, তার জন্য আমরা চলে আসলাম উপরে যে এখানে কি কি পাওয়া যাচ্ছে সেটাই দেখার জন্য। উপরে এসে আমি আর রহিদুল একটু জিনিসপত্রগুলো নিয়ে ঘাটাঘাটি করছিলাম, কোনটার কেমন দাম সেটাই দেখছিলাম। বিশাল মলে তো এসি চলছিল না, সেজন্য খুবই গরম লাগছিল, তাই ভাবলাম যে বেকার টাইম না পাস করে চলো আমরা বাড়ি চলে যাই। তার জন্য বেশি টাইম পাস না করে চলে আসলাম নিচে বিল কাউন্টারে আমাদের ড্রেসের বিল করার জন্য। এখন যেহেতু ঈদের বাজার, সেজন্য আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের কত ভিড়, আর প্রত্যেকটা বিল কাউন্টারে অনেক বড় বড় লাইন। যে বিল কাউন্টারে একটু ছোট লাইন ছিল সেখানে এসে আমরা দাঁড়ালাম আর বিল করছিলাম। তো আমার বিল হয়েছে 1100 টাকা। আমি একটা টুপি নিয়েছি যেটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছি, তো সব মিলিয়ে আমার বিল হয়েছে 1100 টাকা। বিল পেমেন্ট করে দিয়ে আমরা মল থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তখনই এখানে গেটম্যান চেক করছিল যে কটা আইটেম আছে আর ঠিকঠাক বিল হয়েছে কিনা। আজকের ব্লগটি যেহেতু বিশেষ করে শপিং এর জন্য, সেজন্য আমরা কোথাও না গিয়ে সোজা চলে এসেছিলাম শপিং মলে। তো আমাদেরও এখন শপিং করা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন কোথাও না দাঁড়িয়ে সোজা বাড়ি চলে যাব, কারণ আমাদের ইফতারও করতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটি এতদূর পর্যন্ত। ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।